আমি মাসিক মদিনায় পড়ছিলাম। এইটার সম্পাদক ছিলেন মাওলানা মহিউদ্দিন খান মরহুম মকফুর। এদেশের শীর্ষস্থানীয় একজন হক্কানি আলেম। উনি সম্পাদক ছিলেন এই পত্রিকায়। সিরাত সংখ্যায় পড়ছিলাম, একটা কিতাবের রেফারেন্স করে তিনি বলেছিলেন, ওখানে লিখেছেন ইন্ডিয়ায় মানে ভারতে এক সময় এমন একটা এরিয়া ছিল যেই এরিয়ার মধ্যে কোনো শিক্ষার হার ছিল না, আলেম ছিল না, পীর বুজুর্গ ছিল না, হাফেজ ছিল না। মানুষ মারা গেলে দাফন কাফন করার নিয়ম কানুনও ভালো করে জানতো না, কেমনে দিতে হয় তাও জানে না। একবার এক লোক মারা গেছে, কিন্তু রাস্তার মধ্যে নিয়ে কান্নাকাটি করতেছিলেন যে কে আমার এই কাজটা করে দিবে। মুসলমান ভাইরা নেবার এরপরে লক্ষ্য করে দেখা গেল দূর থেকে একজন লোক আসতেছেন, মাথায় টুপি আছে, বাইসাইকেল চালা আসতেছে। সকলেই তখন আশ্বস্ত হলো, নিশ্চয়ই এখানে লোকটা মনে হয় আমাদের ভালো কাজ করতে পারবে, শিক্ষা দীক্ষা তার মধ্যে আছে। যেই মাত্র কাছে আসলো, দেখলো একজন পুলিশের অফিসার। লোকেরা কান্না বিজড়িত কণ্ঠে বললেন, স্যার আমার এই লোক মারা গেছে, মেহেরবানি করে আপনি একটু দাফন কাফনের ব্যবস্থা করে দেন, আমরা তো কিছুই জানি না। ডাকদা বললেন, আমার তো টাইম নাই, কারণ হলো আমার টাইম নাই, এই জন্য আজকে আমার অফিসে ইন্সপেক্টর আসবে, ইন্সপেকশন হবে, এই যে আমার কাগজপাতি দেখতেছো, সুতরাং যথা টাইমে যদি যেতে না পারি তাহলে আমার চাকরির উপরে লাল কালির দাগ পড়ে যাবে, আমার চাকরি নট হয়ে যাবে, যে বেতন থেকে আমাদের জীবনের জীবিকা হচ্ছে সেই জন্য এটাও নষ্ট হয়ে যাবে। কিন্তু যেই লোকটা মারা গেছেন তার সন্তান কান্না বিজড়িত কণ্ঠে তখন পা জড়িয়ে ধরে কানলেন আর বললেন, একটু করে দিয়ে যান, আল্লাহ আপনার ভালো ব্যবস্থা করবে। অবশেষে তার দিলটা নরম হয়ে গেল, কলম দিয়ে লিখে দিলেন, এই পরিমাণ কাপড় নিয়ে আসো। আমার মুসলমান ভাইরা, কাপড়টা আনা হলো, তারপরে কবর খননের ট্রাকসা রাখায় দেওয়া হলো। এটাও হয়ে গেল। নিজেই গোসল দেওয়ালেন, ইমামতির কাতারে তিনিই দাঁড়ালেন। এরপরে ট্রেনিং দিয়ে দিলেন, আমাদের মাদ্রাসার ছাত্ররা যেভাবে ট্রেনিং দেয়, জানাজার ওইভাবে ট্রেনিং দিয়ে দেওয়ার পরে জানাজা পড়ালেন, নিজে কবরে নামলেন। লাশটার নিচে দেওয়ার পরে হাত ধরে বললেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বাইরে দোয়া পড়ে যখন দাফন কাফন করা হয়ে গেল, এরপরে যখন ঘড়ির দিকে তাকা দেখে সর্বনাশ, আমার তো টাইম নেই, চাকরি বোধহয় থাকলোই না। ভারাক্রান্ত মন নিয়ে তিনি অফিসে চলে গেলেন। অন্যান্য অফিসাররা ডাক দেয়, বলছেন তুমি কেন আসলে, না আসলেই তো পারতে, কারণ অফিসার আমাদেরকে আগেই জানা দিয়েছে যে আজকে ইন্সপেকশন হবে না, আসবে না, আগামী বুধবার আসবে। সুবহানাল্লাহ পড়েন। লোকটা তখন 2 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করলেন রব্বুল আলামিন, আল্লাহ আমি হয়তো ভালো একটা কাজ করেছি বলে তুমি আমার জন্য এত সুন্দর ব্যবস্থা করলে। আমার ভাইরা বৃহস্পতিবারে অফিসে যাবে, আবার বুধবারে রাতেই কাগজপাতিগুলো আবার সংগ্রহ করতেছিলেন। এরপরে কাগজপাতি খুঁজে পাওয়া যায়, শুধুমাত্র ডুপ্লিকেট কাগজটা পাওয়া যায়, অরিজিনাল কপিটা পাওয়া যায় না। ইনস্পেকশন হবে, অরিজিনাল কপির উপরে এটা পাওয়া যায় না। অস্থিরতায়, বিষণ্ণতায়, চিন্তায় ভুগতে লাগলেন। মনে মনে ভাবলেন, আমি যে কবরে নেমেছিলাম, হয়তোবা বুকে হাত দিয়ে দোয়া পড়তেছিলাম, পকেট থেকে হয়তো সেই কাগজটা কবরের মধ্যে পড়ে যেতে পারে। এজন্য তিনি ফতোয়ার জন্য 12 থেকে 13 মাইল দূরে একজন বুজুর্গ আলেম ছিলেন, বাইসাইকেল চালায় চলে গেলেন। এরপরে তার কাছে ফতোয়া নিয়ে চলে আসলেন। রাতের অন্ধকারে কেউ যেন দেখে না, তুমি নিজে নিজেই যাও, কবর খনন করে দেখে আসো। আসলেন, তারপরে 4-5 দিন আগে যে নিজে কবরে দিয়েছেন, আর 4-5 দিন পরে আজকে সেই কবরে মাটি নিজের হাত দিয়ে সরিয়ে দিতেছিলেন। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। মাটি সরানো হলো, যা যা ছিল আস্তে আস্তে করে সরা দিয়ে টর্চ লাইট মারলো। লক্ষ্য করে দেখা গেল কাগজটা কবরের এক সাইডে পড়ে আছে। তখন আরো কিছু সরা দিয়া যখন কবরের মধ্যে মাথা ঢুকায় দিয়া ওই কাগজটা তুলে আনলেন, তখন তার মনে হলো এই কবর যেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের এয়ার কন্ডিশনে পরিণত করেছে। মুসলমান ভাইরা, আবার যখন কবরে মাথুন করে দিয়ে চলে আসলেন, সকালবেলা যিনি মারা গেছেন তার স্ত্রীর সাথে সাক্ষাৎকারে চলে গেলেন। ডাকতে বললেন, দাম্পত্য জীবন কতদিন হলো বলো? ডাকতে বলেন, দাম্পত্য জীবন 1 নয় 2 নয়, সুদীর্ঘ 23টা বছর ধরে আমার দাম্পত্য জীবন হয়েছে। কয় তোমার স্বামী এমন কি ভালো কাজ করেছে বলো? বললেন, না না, আমি তো ভালো কাজ করতে দেখি নাই। কয় না না,
আমি গত রাত্রে কবর খনন করেছিলাম, তোমার স্বামীর কবর জান্নাতের এয়ার কন্ডিশন হয়েছে, আমার জিনিসটা পেয়ে গেছি, আসলে বলো কি আমল করেছে? মেয়েটা তখন থমকি ধরে থাকলেন আর বললেন, স্যার আমার দীর্ঘ দাম্পত্য জীবনে একটা দৃশ্য আমি দেখেছি। সেই দৃশ্যটা হলো আমি যখন গভীর রাত্রে জাগ্রত হতাম, যতবার জাগ্রত হয়েছি, যতদিন জাগ্রত হয়েছি, আমি একটা দৃশ্য দেখেছি। আমার স্বামীর কাছে একটা বই আছে, সাদা কাপড় দিয়ে পেঁচানো, কাপড় দিয়ে পেঁচানো। ওই বইটা বের করে হাতের আঙ্গুল দেয়, ইশারা করে, চোখের পানি দর বিগুলে তবে ছেড়ে দেয়। শুধু তাই না, তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্দে হু হু করে। এই দৃশ্যটা আমি দেখেছি যতবার, যতদিন গভীর রাত্রে জাগ্রত হয়েছি, এই দৃশ্যটাই আমি দেখেছি। ওই মুহূর্তে বললেন, দেখো সেই বইটা আছে নাকি? ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন, হ্যাঁ সেই বইটা তো এখনো আছে। আমার মুসলমান ভাইরা, ওই বইটা বললেন পাঠায়া দাও। বইটা যখন একটা ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো, ওই বইটা খোলার পরে পুলিশ অফিসার কান্না শুরু করলেন। মহিলাটা ডাক দিয়ে বলেন, স্যার এই বই ধরে আমার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন, এই বই ধরে আপনি কাঁদলেন, এই বই ধরলাম, আমার তো জীবনের অল্টারেশন হলো না, পরিবর্তন হলো না। সুতরাং এই বইটার নাম কি? স্যার ডাক দিয়ে বলতেছেন, এটা ত্রিপঠিক না, সাংবেদ নয়, অথর্ববেদ নয়, রামায়ণ নয়, মহাভারত নয়, গীতা নয়, বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অ্যাগ্রোস প্রেইজ, পৃথিবীর অন্য ধর্মাবলম্বীদের কোনো বই না। তোমার স্বামী যে বইকে মহব্বত করেছে, চুমো দিয়েছে, চোখের পানি ছেড়ে দেখে দিয়েছে, সুতরাং আমি কবরে দেখেছি তার কবরটা জান্নাতের এয়ার কন্ডিশন হয়ে গেছে। একমাত্র হলো তোমার স্বামী যেই বইটাকে মহব্বত করেছে, এই বই হলো আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম। এই কিতাব এখানে পড়ানো হয়, আপনাদের টাকা দিলেন, ঠকেন নাই, জিতছেন, আল্লাহর কসম জিতছেন। এই মাদ্রাসা হচ্ছে দ্বীনি মার্কাজ, এখানে দিবেন না কোথায় দিবেন? এটাই তো ধর্ম। আপনার কর্মের মধ্যে ধর্ম ঢুকান, আপনার সব জায়গায় বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মন খারাপ করতেছেন আপনারা? একটু কথা বলি, আপনারা তো ভালোই আছেন, আপনারা খারাপ তো না। এত রাইতে এখন খিচুড়ি রেডি করেন না, এটা সংবাদ দিলাম আর কি। মুসলমান ভাইরা, এই জন্য জীবনে কোনোদিন আমরা কারোর উপরে জুলুম করব না। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, কারণ জুলুমকারী ব্যক্তির উপরে আল্লাহ নিজেই মামলা দিবেন। সুবহানাল্লাহ বললেন না? জুলুম তো বিগত আমলে হয়েছে, হয় নাই? না ভয় করতেছেন আপনারা? এই জবান খুব মারাত্মক জিনিস। এই জবান একটা কথা বলবেন, ভালো কথা বলবেন, আপনার ভক্ত হয়ে যাবেন। এই জবান এমন কথা বলবেন, এই জবানের কারণে আপনার পতন হতে পারে, ঠিক না? যেমন আমাদের দেশে একজন মহিলা বলছিল যে অমুকের বাচ্চারা চাকরি পাইব না, অমুকের বাচ্চারা পাইব। বুঝছেন? এছাড়াই মারলাম তোমাকে বাচ্চা, এক কথাই কিন্তু সারা দেশে ফুসে উঠছিল ছাত্ররা, ঠিক কিনা? এই জন্য জবান হেফাজত, তুস্তাকুল জান্নাহ খামসাতুন মিন ওয়ারাফাতিন নফর। পাঁচটা কাজ করবেন, ওই কাজে আপনাকে জান্নাতের দরজা থেকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করা। করেন তো আপনারা? করেন? কারণ হলো আগে কোরআন শরীফ যে জায়গায় ছিল, কোরআন শরীফ সরায়া দিয়া শয়তানের বাক্স ওই জায়গায় বসাইছে এখন। এই জন্যই তো তেলাওয়াত নাই করে। ওই যে জি বাংলা স্টার জালসা মহিলাদের কাছে খুব জনপ্রিয়, ওইটা দেখে। নামাজ নাই, কালাম নাই, যদি কারেন্ট না থাকে সকালবেলা উঠেই আবার কাজা আদায় করে। আমি মিথ্যা বললাম? অসম্ভব, এটাই ঠিক। কারণ এজন্য ঘরে শান্তি নাই, ছেলে বাপ বেটার সাথে মিল নাই, স্বামী স্ত্রীর মিল নাই, ভাই ভাই মিল নাই। মিল নাই কেন? মোহাব্বত আর রহমত আসে যেই কারণে, সেই জিনিসটা ঘরের মধ্যে নাই। গজব আসে যেই কারণে, সেই জিনিসটা ঘরের মধ্যে ঢুকায় ফেলাইছি। আল্লাহ রাসূল যখন খাদিজাকে বললেন, খাদিজা আমি তো ভয় পেয়ে গেছি। কেন? ইদানিং দেখতেছি ডান দিকে তাকাই একজন মানুষ আমার দিকে তাকা থাকে, বাম দিকে মুখ ফিরাই শুধু আমার দিকে তাকা থাকে, সামনে তাও দেখি, পিছনে তাও দেখি, উপরে তাকাই তাও তাকেই দেখি। দেখেন তো এখন দেখা যায় না? দেখলেন? হ্যাঁ দেখা যায়। যেদিকে তাকায় সেদিকে দেখা যায়। তাহলে এক কাজ করেন, আপনি আমার কোলের মধ্যে বসেন। খাদিজা বললেন কোলের মধ্যে বসেন। কোলের মধ্যে বসলেন। খাদিজা তখন সতর খুললেন, মাথার উপরে যে কাপড় ছিল কাপড়টা
সরাইয়া চুল বার করলেন। কয় দেখেন তো এখন দেখা যায় না? কয় না, এখন আর কোনো দিকেই দেখা যায় না। কয় দেখা যায় না? কয় না। কয় তাহলে আমার কোলের থেকে উঠলেন, সতর ডাকলেন, এখন দেখা যায়? কয় হ্যাঁ এখন দেখা যায়। খাদিজা বললেন নো টেনশন, কোনো চিন্তা নাই, আমি সতর খোলার পরে কাছে বসানোর পরে আমি এটাই প্রমাণ করতে চাইলাম তাকে দেখা যায় কিনা। যখন দেখা যায় না, সতর ঢাকলে তখন দেখা যায়। আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, নিশ্চয়ই আল্লাহর রহমতের ফেরেশতা আগমন হয়েছে। যেই ঘরে রহমতের ফেরেশতা আগমন হয় সেই ঘরে অশান্তি থাকতে পারে না। বাপ বেটায় মোহব্বত সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বত হয়। কিন্তু আজকে মোহব্বত হবে যেই কারণে কোরআন শরীফ তুলে ফেলে দিয়েছি, শয়তানের বাক্স করে ঢুকানোর কারণে সবচেয়ে বড় গজবে পরিণত হয়ে গেছে। এই যে এই জায়গায় কোরআন পড়ানো হয়, এই জন্য এখানে আদব কায়দা আছে। কোন ওস্তাদে হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসার কোন ছাত্র ওস্তাদের কলার ধরে ঘুষি দিছে দেখছেন? বরং আত্মাহিয়াতুল শুরুতে বসে, কারণ এখানে কোরআন আছে, দিন আছে। কিন্তু কলেজে দেখেন, ইউনিভার্সিটিতে দেখেন, অন্যান্য জায়গায় দেখেন, মসজিদে মারামারি নাই, মাদ্রাসায় মারামারি নাই, কলেজ ইউনিভার্সিটি নিজের ছাত্র হয়েও ওস্তাদের কলার ধরে দাঁত ব্যক্তি ভেঙে দেয়, আছে না নাই? কারণ ওখানে কোরআন নাই। যার মধ্যে কোরআন নাই এটাই হলো উজার বিটা। আর যার মধ্যে কোরআন আছে তার মধ্যে সব আছে, আদর্শ আছে, আদব কায়দা আছে, সব আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য জুলুম করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলুম যারা করেছে শোনো। আল্লাহ পাক বলেন ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আজ হাসরের দিন কারোর প্রতি এক বিন্দু জুলুম করা হবে না। আল্লাহ বলছেন কারোর প্রতি এক বিন্দু জুলুম করা হবে না, আর তোমাদেরকে তেমন প্রতিফল দেওয়া হবে যেমন দুনিয়ার জীবনে তোমরা আমল করেছিলে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ জুলুম করবেন না, কিন্তু মানুষ কিন্তু জুলুম করে না? ধরে না, আমার দরখাস্ত করছি চাকরির জন্য, কিন্তু ভেরিফিকেশন এসে দেখে যে এটা সরকারি দল করে না, স্কুটিং আউট, ফার্স্ট হয় তারপরে তাকে ঢুকানো হয় না। এটা হলো স্বজন প্রীতি, ঠিক কিনা? কিন্তু ইসলামে এই জুলুম আর স্বজন প্রীতি নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি কারোর উপরে অবিচার করব না, যেমন দুনিয়াতে করেছে তেমন প্রতিফলই আমি আল্লাহ তাদেরকে দিব। কোন মানুষ যদি মরণের চিন্তা থাকে তাহলে ওই ব্যক্তি কখনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে পারে। দেখবেন অনেক চাকরিজীবী আছে, হজ করে এসে দাড়ি মেহেন্দি দিয়া রাঙ্গাইছে, জুব্বাও আছে, তসবিনা রাস্তা দিয়া চলে, কিন্তু ওই টাকার বান্ডিল না দেওয়া পর্যন্ত ফাইলে সই হয় না। রোজার মধ্যে এইরকম এক কেতাদুরস্ত হুজুরের মতো যে 50,000 টাকার একটা বান্ডিল দিচ্ছে, আমি রোজা আছি, রোজার মধ্যে তো হাত দিয়ে নেওয়া যাবে না, ডয়ারের মধ্যে থুয়ে যাও। ওই যে কুত্তা আছে না, এক ঠ্যাং উঁচা করে দেবে পেশাব করে, কেন? কুত্তা যে নিকৃষ্ট পানি তাও সে মনে করে আমার এই শরীরে যেন ওই পেশাব না লাগে, নাপাক মনে করে, এই জন্য ঠ্যাং উঁচা করে দূরে স্প্রে করে। কিন্তু এক ধরনের মুসলমান আছে, দাড়ি আছে, বারবার মক্কা মদিনায় উমরাও করে, দাড়ি রঙাইছে, তসবিনের রাস্তা দিয়েও হাঁটে, কিন্তু কুকুর যেমন পেশাব না গায়ে বলে এই জন্য ঠ্যাং উঁচা করে দেয়। এই জন্য এই মুসলমান হাত দেয় না নিয়ে ডয়ারে থোয়ায়, অথচ এটা আবার পরে খায়। কুত্তা পেশাব গায়ে বরুক তা চায় না, কিন্তু মানুষের গুড় মধ্যে মুখ দেয়, ঠিক কিনা? এই মানুষটাও অনুরূপ ভাবে সে হাতে নেয় না, ডয়ারে থোয়ার পরে ইফতার করার পরে ওই হারাম খায়। তাহলে কুত্তা যেমন গু খায়, এই মুসলমান সেই রকম গুই খায়। জীবন বড় আপনি ইবাদত করে কবুল হবে না যদি সুদ আর ঘুষ না ছাড়েন। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু মিন তাজ্জিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বললেন না? এই বান্দাগণ কুলু মিন তাজ্জিবাতিন মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি এটা খাও আর আমার ইবাদত করো, তাহলে প্রকৃতপক্ষে আমার বান্দায় পরিণত হয়ে যাবে। আর আপনার জন্য ও নবী আপনি বলে দেন আপনার জন্য ইহকাল অপেক্ষা পরকাল হচ্ছে উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমার ভাইরা আল্লাহ বলছেন আপনার জন্য ইহকাল অপেক্ষা পরকালটাই হলো উত্তম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলছেন তোমরা পার্থিব জীবনকে
দুনিয়াকে প্রাধান্য দেওয়া, অথচ আখিরাত বহুগুণে উত্তম। কথা ঠিক কিনা? নিজের সন্তানের জন্য সম্পদ বানা থুয়ে যাচ্ছেন, কি লাভ? এর চাইতে আপনি টাকা পয়সা, জমি জমা, সম্পদ, বাড়ি গাড়ি না করে আপনার একটা সন্তানকে সুশিক্ষিত বানাতে যান। কারণ আদর্শ সন্তান, আমার বাইরে সুশিক্ষিত সন্তান পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। আপনি মারা যাবেন, ওই সুসন্তান যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে আর চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহর কসম মাসির মাথার মতো করে গাল বেয়ে পানি আসতে থাকবে, মাটিতে পড়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন মা বাবাকে মাফ করে দিবে। পৃথিবী থেকে স্থায়ী হয় না, পড়েন না, পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ছেড়ে যায় সব, চলে যায় সব, ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব, ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? এটা গান আকারে হইলেও এই কথা সত্য না অসত্য? এটা কোরআন আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্ভবত সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। الله أكبر বলেন। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। সন্দেহ আছে? কোরআনে কথা কি সন্দেহ আছে? কারণ একজন জার্মানের খ্রিস্টান তিনি এই কথাও বললেন, যিনি দুনিয়ার সব ধর্ম পড়ার পরে কোরআন শরীফকে সবচেয়ে ঘৃণার চোখে দেখত। এই কোরআন শরীফ তখন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অধ্যয়ন করলেন। এই খ্রিস্টান বেচারা জার্মান, তার বাড়ি, তিনি বইটা এমন কোরআন শরীফ আদ্যপান্ত ইন টোটাল আপাদমস্তক পড়ার পরে তিনি একটা বই লিখলেন। বইটার নাম দিলেন দি ট্রুথ অফ ইসলাম, সত্য ধর্ম ইসলাম। তিনি দিয়া হেডলাইন করলেন, হু দি ম্যান রিভার দি হোলি কোরআন হি উইল বি মাস শিওর সাকসেসফুল। যে ব্যক্তি কোরআন মানবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনীতি জীবনে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সর্বত্রই যারা মেনে চলবে, সে সফল কাম হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তোমরা সকলেই নিজ নিজ প্রতিফল পুরোমাত্রই কিয়ামতের দিন পেয়ে যাবে। সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে যখন রক্ষা পাবে, সেই ব্যক্তির সফল কাম হয়ে যাবে। আর এই দুনিয়া একটি বাহ্যিক একটা নিছুক ধোকার জায়গা ছাড়া আর কিছু জায়গা নাই। এ যুবক, তোমাদের বলি কোরআন বেশি করে পড়ো, কারণ হাদিসের মধ্যে এসেছে। আমি গতকালকে একটা হাদিস পড়লাম, পড়তে পড়তে পাইলাম আল্লাহ রসুলের পিছনে একজন আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়লেন। নামাজের পরে ওই সাহাবী চলে গেলেন বাড়ির মধ্যে এশা নামাজের পরে। এরপরে তার চোখে ঘুম আসতেছিল না, তখন বারবার উপরের দিকে তাকাচ্ছেন যেখানে কোরআনুল কারীম ছিল। আমার ভাইরা, কোরআন শরীফ তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াতের কারণে আধাত জ্যোৎস্না প্লাবিত রাত ছিল, মুহূর্তের মধ্যে অন্ধকার ছেয়ে গেল। এরপরে ঝড় আর টর্নেডো, ঘূর্ণিঝড় হওয়ার কারণে যেমন গাছপালা শো শো করে ডালপালা ভেঙে আওয়াজ হয়ে আসতে থাকে, তেলাওয়াতের সময় ওইভাবে আওয়াজ হয়ে আসতেছিল। এরপরে সাহাবীর পাশের ঘরে একটা ঘোড়া বান্ধা ছিল, ঘোড়াটা লাফালাফি করে। সাহাবী যখন তেলাওয়াত বন্ধ করে দেয়, আবার গোটা
আকাশ আলোকিত হয়ে যায়, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, ঘোড়া লাফালাফি নাই। আবার তেলাওয়াত শুরু করলো, আবার লাফালাফি শুরু হলো, আওয়াজ হলো। কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিয়ে শুয়ে থাকলেন। ফজরের নামাজে চলে গেলেন। আল্লাহ রাসূলকে নামাজের পরে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, গত রাতে ভয় পেয়ে গেছি। নবীজি মুস্কি হাসি দিলেন, কেন ভয় পেয়েছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এশার নামাজের পরে আমি যখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছিলাম, গোটা আকাশটা ছিল আধাত জ্যোৎস্না প্লাবিত, কিন্তু তেল অন্ধ করে আচ্ছন্ন হয়ে আসলো। ঘোড়াটা লাফালাফি শুরু করলো, শোষ করে শব্দ করে আসে। এজন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, আমি ভয় পেয়ে গেছি। নবী আবার মুস্কি হাসলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়ে আমি অস্থিরতায় বিষণ্ণতায় ভুগি, আর আপনি হাসতেছেন। নবী বললেন, আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি যা জানি তোমরা তা জানো না। তুমি যে তেলাওয়াতের সময় যে আওয়াজ হইতেছিল, অন্ধকার আচ্ছন্ন হয়ে আসতেছিল, ঘোড়া লাফালাফি করতেছিল, তার মানে তোমার তেলাওয়াতটা এত সুন্দর, বিশুদ্ধ, পরিশুদ্ধ ভাবে তুমি তেলাওয়াত করতেছিলে, যার কারণে আসমান থেকে অসংখ্য রহমতের ফেরেশতারা পর্যন্ত পাখা মেরে শো শো করে শব্দ করে তারা এসে তোমার ঘরের চতুষ্পার্শ্বে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার তেলাওয়াত শুনতেছিল, যার কারণে শো শো করে শব্দ হয়েছিল, ঘোড়া ভয় পেয়ে গিয়েছিল। তবে শুনে রাখেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করে, ফেরেশতারা তার প্রতি ভক্ত হয়ে তেলাওয়াতকারী চোখ তার ঠোঁটের উপরে বারবার ফেরেশতারা চুমা খায়। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি বলেন, তোমরা কি জানো আল্লাহর পরিবার কারা? থামেন, তোমরা কি জানো আল্লাহর পরিবার কারা? ডাক দেয়া বললেন, আহলুল্লাহ, আহলুল কোরআন ওয়া খাসা, যারা উলামায়ে কেরাম, তারপর হাফেজে কোরআন, এরপরে নবীর আল্লাহর পরিবারভুক্ত হলো তারা। অথচ আজ দেখা যায় আলেম ওলামাকে মানুষ সম্মান করে না, শ্রদ্ধা করে না। আলেমদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, কথা ঠিক কিনা? কিন্তু দেখা গেছে এক সময় দেখেছি আলেমদেরকে ধরে নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা? আয়না করে নিয়ে বছরের পর বছর ধরে নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে। আল্লামা সাঈদী সাহেবকে 13টা বছর জেলের মধ্যে চূড়ান্ত পর্যায়ে কষ্ট দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা ধরে বলেন। এ মুসলমান ভাইরা নির্যাতন করে, এরপরে নির্যাতন করে, অত্যাচার করে কখনোই বাংলার ভূখণ্ড থেকে ইসলাম সরিয়ে দেওয়া যাবে না। আজও যদি সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এখন যেভাবে মানুষের টুপিওয়ালাদের উত্থান হয়ে গেছে, যদি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি একবার ময়দানে যদি ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে নাস্তিক আর মুরতাদেরা তিন খণ্ডের মতো ভেসে যাবে, গোটা ভূখণ্ডে আল্লাহর কালেমার পতাকা উঁচু হবে, কথা ঠিক কিনা? এই জন্য সবাইকে এক থাকা লাগবে। 2-4 জন মাইরা কখনো ইসলাম বন্ধ করা যায় না, ঠিক না? গাছের ডাল একটা কাটলি ওখান তো 10টা খুশি হয়, 10টা ডাল তৈরি হয়। একটা কাটবেন, মারবেন, 100টা এখানে শুরু হয়ে যাবে, এখানে আরো তৈরি হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, আমার জীবনের মধ্যে সবচাইতে কোরআনকে বেশি মহব্বত করা দরকার আছে না নাই? আপনি ঈমান আনতে চান, জানতে হলে লা ইউমিনু, আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি, কেউ যেন আমাকে স্লিপ দেন না। সংক্ষেপ করে নিয়ে কালেকশন করে আমি আলগোচ্ছে হিন্দু চলে যাব, খুব লম্বাও করব না, খিচুড়ি খালি রেডি রেখেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, রাসূল বলেছেন ওই ব্যক্তি ঈমানদার না যে ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তান সবচাইতে বেশি মহব্বত আমাকে না করবে। কথা বোঝেন নাই? জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে কাকে বাসতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের আদর্শটাকে আমার বাস্তব জীবনে লালন করতে হবে। এখন আসেন, এটা তো হাদিস বললাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাইন হাত দিয়ে ধরছেন, আর এক সাহাবীকে বাম হাত দিয়ে ধরে একটা বাজার এরিয়া যেখানে মানুষজন বেশি, ওখান দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি বলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বললেন, আমার বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, অর্জিত সম্পদের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি তার হাতটা ছেড়ে দিলেন যে এখনো তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। নবীকে বললেন একটু সময় দেন, দিলাম। কিছুক্ষণ পর বললেন, হুজুর আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবী প্রমাণ হিসেবে ওমরের আপনজন লোক যখন উন্দা যায়, কয় যে ওই লোকটার মাথা কেটে আমার কাছে আনো।
ওমর তখন মারছে দৌড়, অথচ তার আপনজন একজন দৌড় মারছে তরবারি খাপ মুক্ত করে। রসুল বলেন ইয়া ওমর উসকুত, ওমর থামো। অমনি থেমে গেছে, রসুলের কথার বাইরে তো যাবেই না। ভাই ঠিকই এখন হয়েছে। তাহলে বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, সম্পদের চাইতে, ব্যবসার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তিনটা অপশনকে। এক আল্লাহ, দুই রসুল, তিন জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটা, এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াত খুলে দেখতে পারেন, আল্লাহ কি বলেন? قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি বলে দেন তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বোর চাইতে, আত্মীয় স্বজনের চাইতে এই জমি ভাগ করতে গিয়া যদি আধাত মাপতে গিয়ে আধাত জমি যদি ছুটে যায়, তার জন্য খুনাখুনিও মানুষ করে। এই জমি জমার চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা বান্দা করে, এটার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি মহব্বত না করবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর গজবের অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ডাক দেয়া বলেন যারা বেশি মহব্বত করবে না তারা ফাসিক মার্কা মুসলমান, এদেরকে হেদায়েত দেই না। দুইটা উদাহরণ নেন। এক নম্বর উদাহরণ হলো, বলেন তো দেখি আমার কাছে যে এই রসুলের উম্মতের মধ্যে যিনি সবচেয়ে নরম দিলের মানুষ তিনি কে? কবরস্থানে তো ওয়াজ করতেছি না, উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের মানুষকে, এটা আগে কলিত হইল নি, তাহলে তো হ্যাঁ। আর হামহুম আবু বকর, খুতবার মধ্যে শোনেন না? আর আসাদুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, এটা শক্ত মনে অধিকারী। এগুলো ব্যাখ্যা দিতে গেলে 2 রাত ফুরাইব, আমার এই ব্যাখ্যা ফুরাইব না। তাই সংক্ষেপ করে বলার অর্থ হলো আবু বকর ছিলেন সবচাইতে রহম দিলের মানুষ, নরম দিলের মানুষ। তিনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, এটা 1 নম্বর উদাহরণ দিচ্ছি, খুব তাড়াতাড়ি শেষ হবে। যাওয়ার সময় ইহুদিদের স্কুল পাশ দিয়ে যেতেছিলেন। স্কুলের এক ইহুদি খ্রিস্টান পড়াইতেছে, আল্লাহকে বলছে হত দরিদ্র। নাউজুবিল্লাহ পড়েন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলছেন যে কি বলে, ওরা বলতেছে ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ হচ্ছে দরিদ্র আর আমরা হলাম ধনী, ইহুদিরা বলতেছে। আর দরিদ্র মানুষ যে দরিদ্র তাকে আমরা পছন্দ করি না। নাউজুবিল্লাহ পড়লেন না? আর রসুলের নিকৃষ্ট চরিত্রের মানুষ বলে কালিমা লিপন করলো। রসুলকে যদি কেউ গালি দেয়, কেউ যদি তার চরিত্রের উপরে কালিমা লিপন করে, আর কোন মুসলমানের হৃদয় যদি প্রতিশোধের আগুন না জ্বলে, আল্লাহর কসম সেই ইমানদার না। কারণ জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসুলকে। কি দিয়ে বুঝাবো আপনাদের? বুঝাইলে বুঝবেন। কোনছে আপনার বউ আর আপনার মিয়া, মিয়া ব্যাচেলার অবিবাহিতা, আপনার অনুমতি না কুটুম বাড়ি যাইতেছে, সোজা কথা বলতেছে। আধা ঘন্টা পরে এক যুবক এসে বলতেছে আপনার মিয়ার বউ কোথায়? যে কুটুম বাড়ি গেছে। যাওয়ার সময় রাস্তায় কোনো বকাটে যুবকরা ওই আপনার স্ত্রী আর কন্যার সম্ভ্রম লুণ্ঠন করেছে, ইজ্জত হানি করেছে। এখন আপনি বলেন, এই কথা শোনার পরে আপনার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলবে না? জ্বলবে না? জ্বলবে। যে আমার জান থাক আর যাক, ওর চাপা টাল করে ফেলা দেবে, যা তাকে কপালে দেওয়া হবে সকালে, ঠিক কিনা? এটা প্রতিশোধ হয়। অথচ আল্লাহ বলছেন বাবার চাইতে, মেয়ের চাইতে, ছেলের চাইতে, বোর চাইতে, তার সম্পদের চাইতে, ব্যবসার চাইতে, সবকিছুর চাইতে আল্লাহ, আল্লাহ রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তাহলে বোর আর মেয়ের ব্যাপারে যদি প্রতিশোধের আগুন জ্বলে, আর যে হলো আমার ইমান, সেই নবীকে নিয়ে যদি কটূক্তি করে, সেই নবীকে নিয়ে যদি গালিগালাজ পারে, সেই নবীকে যদি দরিদ্রের বাচ্চা বলে গালি দেয়, আর কোন মুসলমানের যদি কলজায় না লাগে, তাহলে বুঝতে হবে সেই মুসলমান না, মুসলমান মুনাফিক মার্কা মুসলমান। আর এই মুনাফিকি চেতনা নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এটা 100% শিওর। তাই আবু বকর যাওয়ার সময় এই কথা শোনার পরে তিনি ঘরের মধ্যে ঢুকলেন, দেখলেন ছাত্র আর শিক্ষক অনেক। বললেন এতক্ষণ যা পড়াইলেন তা তো শুনলাম,
এটার চাইতে আপনি আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করেন, নবীকে নবী হিসেবে মানেন। ইহুদি বলল, কার কথা বলো? তোমার আল্লাহ হলো হত দরিদ্র আর তোমার নবী হলো সবচেয়ে দরিদ্রের বাচ্চা। গালি দিল কার কাছে? সবচেয়ে নরম মনের মানুষের কাছে, আবু বকরের কাছে। তিনি আর নরম থাকলেন না, তিনি এবার গরম হয়ে গেলেন। হাতটা টান টান করে আবু বকর তখন ইহুদি পণ্ডিতের গালে থাপ্পড় মেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। থাপ্পড় মারার পরে ইচ্ছা করলে ওরা তো আবু বকরকে মেরে ফেলতে পারতো, সংখ্যায় ওরা অনেক, আবু বকর একা। কিন্তু ওদের দিলের মধ্যে ভয় আল্লাহ দিয়ে দিলেন, কিছুই বলল না। আবু বকর স্থান ত্যাগ করে চলে গেলেন। এখন ওরা ইহুদি ছাত্র শিক্ষক মিলে পরামর্শ করতেছে কার কাছে গেলে এটা সঠিক বিচার পাওয়া যায়। ওই মুহূর্তে তারা সকলে সিদ্ধান্ত উপনীত হলো, তোমরা যদি ইনসাফের বিচার চাও তাহলে মুহাম্মাদের কাছেই যাও। সুবহানাল্লাহ পড়েন। এবার সবাই মিলা আল্লাহ রসুলের কাছে আবু বকরের বিরুদ্ধে ইনফরমেশন দায়ের করলেন। এরপরে দায়ের করার পরে ডাক দিয়ে বলতেছেন, আপনার আবু বকর এই যে আমারে থাপ্পড় দিয়ে গালটা ফাটায় দিয়েছে, দাগ উঠে গেছে। নবীজি বলেন, কে মেরেছে? আবু বকর। কয় না না না, আবু বকর মারতেই পারে না, ওমরের দ্বারা এটা সংগঠিত হতে পারে, যেহেতু উনি গরম, এই জন্য ওনার দ্বারা সম্ভব না। কয় না, আমার ছাত্ররা সাক্ষী আছে, তারাও সাক্ষী দিল। ইতিমধ্যে দেখা গেল আবু বকর ওই জায়গা দিয়ে রসুলের দরবারে আসতেছে। ইহুদি লোকটা এবার দেখে ফেলাইছে যে এই লোকটা থাপ্পড় খাইছে। এবার তার কলজার পানি শুকা দেওয়া শুরু করলো। আমার স্কুলে ঢুকেই যে থাপ্পড় মেরেছে, এবার তো তার এরিয়ার মধ্যে এসেছি, না জানি আর এক গালে থাপ্পড় মারে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুলের কাছে গিয়ে আবু বকর সালাম দিলেন। নবীজি বলেন, আবু বকর তুমি কি ইহুদি লোকটার গালে থাপ্পড় মেরেছো? কয় হ্যাঁ মেরেছি। কেন মারছে জিজ্ঞাসা করেন। কয় তুমি মেরেছো? কয় আমি মেরেছি। তখনও নবী বিশ্বাস করতে পারছে না, এত নরম মানুষ কখনোই থাপ্পড় মারতে পারে। বলেন, হুজুর আমার জীবনের অন্যান্য ক্ষতি হতে পারে, আমি কিছু বলতাম না, কিন্তু আমার আল্লাহ আমার রসুলকে নিয়ে যদি কটূক্তি করে গালিগালাজ পারে, আমি আর নরম থাকতে পারি না। আর একটাই আমি মেরেছি, এই জন্য আমি মেরে দিয়েছি। মুসলমান ভাইরা, ইহুদিরা ডাক দেওয়া বলতেছে, না না না, আমরা গালি দেই নাই। আবু বকর বললেন, গালি দিয়েছো? আর ইহুদিরা বলেন, না গালি দেয় নাই, ছাত্ররা সাক্ষী দিল, গালি দেয় নাই। এবার আবু বকরকে বললেন, আবু বকর তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? কয় না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। ওই মুহূর্তে নবীজি আবু বকরের বিপক্ষে যখন রায় দিবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলেন। আল্লাহ বলছেন, হাবিব আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাধারণ মানুষকে আমি সাক্ষী রাখি নাই, বরং আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ আর আমার জিবরাইল সাক্ষী আছি। মুসলমান ভাইরা আমার, এই জন্য পরকালের চেতনা যাদের মধ্যে গ্রহ করে আর আল্লাহ তাদের সাহায্য করে, এমন একটা মুহূর্ত এসে যাবে আমার ভাইরা, কোনো অহংকার কুলাবে না, দাম্ভিকতা কুলাবে না। আল্লাহ পাক বলেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই অহংকারীরা? দাপট দেখাইতো, খেলা হবে, এখন আইসো। কথা ঠিক কিনা? এখন খেলা বাদ দিয়ে কালামানিক বিচারপতি এই যে আঙ্গুল দিয়ে টকশোতে বলছে, সাইদির রায় আমি করেছি, ফাঁসির রায় আমি করেছি, গর্ব করেছে কালামানিক, কলার পাতার উপরে শোয়া রাখছে, ঠিক কিনা? শুধু তাই না, কালামানিকের বেশি শুদ্ধ ফেটে গেছে। আমার মুসলমান ভাইরা, গর্ব করতে নাই, অহংকার করতে নাই। আগে দেখেছি আলেমদের মাজায় পায়ে বেরি পরায় আদালতে আনছে, লোকেরা চোখের পানি ছেড়ে দেখে দিয়েছে। এখন তাদের মাজায় আর পায়ে বেরি পরানো হচ্ছে, তাদের দিকে পচা ডিম ছিঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে। কথা ঠিক কিনা? ইসলামের চূড়ান্ত দুশ্মনদের পরিস্থিতি এমনই হবে, এটা তাদের শিক্ষা নেওয়া উচিত। তবে যারা এক শ্রেণী মানুষ আছে এখনই অত্যাচার শুরু করছে, ওখান থেকে শিক্ষা নাও মিয়া। ভবিষ্যতে চিরদিন বাতাস একরকম যায় না, ভবিষ্যতে আবার আসতে পারে। যারা তোমার অত্যাচার করতেছ, তোমাদের এর চেয়েও দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। কথা ঠিক কিনা? এই জন্য খারাপের জবাব খারাপ দিয়ে নয়, খারাপের জবাব আদর্শ দিয়ে প্রমাণ করতে হবে। আপনারা মন খারাপ করতেছেন, কিছু যায় আসে না আমার, আমি যা কথা সে বলবই। আমার মুসলমান ভাইরা, আর একটা দৃষ্টান্ত দিয়েই কালেকশন আগাবো। রাসূলের ভালোবাসার কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম। তাই আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন বলবে আজকে রাজত্ব কার? জবাব দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র অধিপতি, সমগ্র সৃষ্টি লোক বলে উঠবে, মহাপরাক্রমশালী আল্লাহর রাজত্ব আজ। সেদিন কাহ্হার নাম ধারণ করবে না।
থর থর করে মানুষ কাঁপতে থাকবে। আল্লাহ পাক বলেন আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ কোরআনে বলেছেন যে আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে, আজ কারোর উপরে জুলুম করা হবে না। সেই কঠিন বিপদ সামনে আসে না নাই? এই জন্য আমাদের জীবন সাজাতে হবে পরকাল কেন্দ্রিক জীবন, কোরআন দিয়ে জীবন চালাতে হবে। রসুলের ভালোবাসা কাকে বলে আর একটা উদাহরণ দিয়েই আমার শেষের দিকে আসছি। সেটা কি? বরা বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ সাহাবীর সন্তান, ছোট মানুষ রসুলের দরবারে আসছে, এসে এভাবে জড়া ধরছে, কখনো রসুলকে চুমো দেয়, চুল ধরে টান দেয়। রসুলের চুলটা ছিল গাড়ি পিঠ পর্যন্ত প্রলম্বিত, হালকা কোকড়ানো চুল ছিল। যখন এই পর্যন্ত তিনি বারবার এরকম করতেছে, রসুল বললেন বাবা তুমি আমার মধ্যে এমন কি পাইলে? ছেলেটা কেঁদে ফেললো আর বললো হুজুর আমি একা আসিনি, আমার মা আসছে, আমার আব্বা আসছে, আমিও আসছি। আমাদের ঘরে এমনও 2-3 দিন যায় চুলায় কোনো আগুন জ্বলে না, না খেয়ে আসি। কিন্তু আল্লাহর কসম যখন আমরা আপনার এই নবুয়তের দরবারে আসি আমাদের আর কোনো ক্ষুধাই থাকে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি অমনি ধরে তার কপালে চুমো দিলেন। কপালে চুমো দেওয়ার কোনো সুন্নত পদ্ধতি আছে ভাই, এটা বলবো না আজকে, ভবিষ্যতে কোনো সময় আসলে ওইটা পদ্ধতিগুলা বলে দেবো, তাহলে সময় যেহেতু নাই। মুসলমান ভাইরা আমার, নবীজি কপালে চুমো দিলেন, আদর করলেন আর বললেন তুমি বারবার এসো। কিন্তু নবীজি ওই সময় যুদ্ধের এবং জিহাদের তামান্না নিয়ে যখন বারবার মাশওয়ারা করতেছিলেন, এ কথাই কিন্তু আমার শেষ কথা, ভালো করে খেয়াল করবেন, মাশওয়ারা করতেছিলেন। কারণ জিবরাইল ফেরেশতা এসে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর আপনাকে হত্যা করার জন্য আবু জেহেলরা সব উঠে পড়ে লেগেছে, এখন মেরেই হয়তো ফেলবে। কিছুদিন আগেই তো যুদ্ধ করে আপনারা চলে এসছেন, অনেক সাহাবীর কাটা দাগ এখনো শুকায় নাই, কি করবেন এখন? নবীজি বললেন ভাই জিবরাইল এটা তো আমার একার সিদ্ধান্ত না, সাহাবীদের সাথে পরামর্শ করে নেই। এরপরে তিনি যখন পরামর্শ বসলেন কি করা যায়, হক আর বাতিল সংঘর্ষ হবে। যুবকরা এই কথাটা ভালো করে শুনো, হাদিস বলতেছি। এমন সময় একজন সাহাবী যার বয়স হলো 80 বছর, জোরে বলেন কয় বছর? বয়োবৃদ্ধ, বয়সে বৃদ্ধ, চুল পেকে সাদা হয়ে গেছে। তিনি বললেন ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা আই হাইসুমা মা আমারাল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই চলে যাব, এমন কথা বলবো না। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। আমি এমন কথা বলবো না, মুসা আলাইহিস সালাম যেমন তার উম্মতকে বলেছিলেন চলো জিহাদের ময়দানে যাই, অনেকে বলেছিল আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, বলেছিল মুসারে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো গা, আমাদের ঠেকা পড়ে নাই। আমার মুসলমান ভাইরা, কিন্তু আমার রাসূলের সাহাবী 80 বছর বয়স যার, তিনি বললেন বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন। ওগো আল্লাহর নবী আপনি নির্দেশ দেন প্রয়োজনে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। নবীজি বললেন কতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে অবস্থান করবে? তিনি বললেন আইনুম মিন্না তাকাররাবা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে। শুধু তাই না, আমার দেহ থেকে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস বের হয় যায় আর আসে, অতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান ছাড়বো না। নবীজি বললেন তোমাদের মনের যদি এই রকম অবস্থাই হয়, কুমু বিনা ইলাল জান্নাহ, ওই জান্নাতের জন্য জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে নবী বললেন আর দুহা কা আদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। যে জান্নাতের বিশালতাকে নবী বললেন, একজন সাহাবী বলেন বাখবাক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন লিমা বাখবাক, কেন এই শব্দ উচ্চারণ করলে? বাখবাক শব্দের আঞ্চলিক মুহাল্লিয়াত অর্থ হচ্ছে কি চমৎকার, কি মুহাব্বতের কথা নবী বললেন। সাহাবী বললেন হুজুর আমার মন চাইল ওই জান্নাতের অধিকারী হয়ে যায়। নবী বললেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি বেশক ওই জান্নাতের অধিকারী হয়ে যাবে। এরপরে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে শক্তির দরকার, দৌড়ানো লাগে, তরবারি চালাইতে হয়, শক্তির প্রয়োজন। কিন্তু সারাদিন খায় নাই, পকেটের মধ্যে কয়েকটা শুকনা খেজুর ছিল, এই খেজুরটা হাতের মধ্যে নিয়ে মুখের দিকে নিবেন, এমন সময় তিনি চিন্তা করলেন ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় লাগবে, এমন সময় আমি নিব না, আগেই জান্নাতে যাব। ফারমা বিহিন্না ফি ইয়াদিহি, হাতের মধ্যে যে খেজুর ছিল দৌড়ে
ছুড়ে মারলো, জিহাদের ময়দানে গিয়া অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়া তারপরে নিজের শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল লাশের পাশে যায়, একবার রুমাল দিয়ে মুখটা ঢাকে, আবার কান্দে, আবার হাসে। সাহাবীরা বলেন, হুজুর আমাদের ভাইয়ের বিয়োগ ব্যথা আমরা কান্দে, আপনি হাসেন। নবী বলেন, আমি যা দেখি তোমরা দেখো না। আমার এই সাহাবী খেজুর খাওয়ার সময় পর্যন্ত নেয় নাই, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। আমি নবী লক্ষ্য করে দেখলাম এই সাহাবীর প্রতি আল্লাহ পাক এত রাজি আর খুশি হয়েছেন, স্বয়ং আসমান থেকে অগণিত রহমতের ফেরেশতারা এসে তাকে ওয়েলকাম ইস্তেকবাল জানাচ্ছে। হুরেরা পর্যন্ত তার সামনে এসে একটু পা উঁচু করে দেখাচ্ছে। আমি তখন খুশিতে, আমি আত্মতৃপ্তিতে আমি কেঁদে ফেলেছি। মুসলমান ভাইরা, সাহাবীদের বুড়া মানুষের রাসূলের প্রতি এই ভালোবাসা ছিল। ওই যে সাহাবীর ছেলে বললেন, ঠিক আছে হুজুর আমি আবার আসবো। একটা সপ্তাহ যুদ্ধের কারণে নবীজি আর কোনো খোঁজ খবর নিতে পারে নাই। এক সপ্তাহের পরে ওই সাহাবীকে বললেন, তোমার সেই ছোট্ট সন্তানের খবর কি? ওই মুহূর্তে ডাক দেয়া বলেন, হুজুর আমার সন্তান তো চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে বিছানায় আছে, কখনো হুঁশ আবার কখনো বেহুশ। কেন আমারে বলো নাই? নবী কেঁদে ফেললেন, হাত্তাইয়া বুল্লা লিহাইয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে জামাই পর্যন্ত পানি পড়তেছিল। ওই মুহূর্তে বললেন, কেন বলো নাই আমারে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানকে এত ভালোবাসেন, এত স্নেহ করেন, মহব্বত করেন, আমার সন্তানের অসুস্থতার কথা বললে পরে আপনার মনে কষ্ট হবে, এতটুকু কষ্ট পান আমি তাও চাই না, এই জন্য বলি নাই। নবীজি বললেন, তোমার সন্তানকে আমি দেখতে যাব আগামীকালকে। এরপরে নবী বড় বড় কয়েকজন সাহাবীকে নিয়ে গেলেন। সেই সাহাবীর বাড়ির বাইরে থেকে অনুমতি প্রার্থনা করছেন। সাহাবী তখন অনুমতি দিলেন। এরপরে অনুমতি দিলেন, হুজুর আপনি ভিতরে প্রবেশ করেন। এরপরে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে দেখলেন সেই বড়া ছোট বাচ্চাটা তার কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে। নবীজি ডান হাত দিয়ে কাপড়টা সরালেন। এরপরে মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ভালো করে স্পর্শ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, তোমার সন্তান যদি সুস্থ হয়, এই যে আমি খাবারের জন্য হাদিয়া নিয়ে এসেছিলাম এটা তারে দিও, আর যদি মারা যায় তাহলে আমার সংবাদ দিও, কারণ আমি নিজেই গোসল দেওয়াবো, আমি নিজেই কবরে জান্নাতের পাখিকে আমি রাখবো, আমি সব কিছু আমি করব। এ কথা বলে চলে গেলেন। আমার ভাইরা, ব্যস্ততার কারণে আর জিজ্ঞাসা করা হয় নাই। দুদিন পরে এই সাহাবীর সন্তান একটু সুস্থ হয়ে গেল। ঘরের মধ্যে তখন কেউ নাই। এমন সময় বললেন, ও আমার মা বাবা কোথায়? বাইরে থেকে তারা ঘরের মধ্যে প্রবেশ করলো খুশি হয়ে, নিশ্চয়ই আমার সন্তান সুস্থ হয়েছে। বাবা তুমি সুস্থ হয়েছো? ছেলে ডাক দেখো, আগে বলো এই ঘরের মধ্যে কে এসেছিল? বাবা ডাক দেখো, কেন, কেমনে বুঝলে? ডাক দা বললেন, এই ঘরের মধ্যে এমন একটা সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে, এই সুঘ্রাণটা আমি পাই রসুলের কাছে গেলে পারে। বাপ ডাকদা বললেন, তোমার রসুল এখানে এসেছিলেন, তোমাকে হাদিয়া দিয়ে গেছে। হাদিয়াটা তার হাতে দিলেন। তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর কাঁদলেন, আমার রসুল আমারে দেখতে এসেছে, আমার রসুল আমাকে এত ভালোবাসে, আমার রসুল কি আমার ব্যাপারে কিছু বলে গেছে নাকি? বাবা বললেন, হ্যাঁ তোমার ব্যাপারে বলে গেছে, তুমি যদি মারা যাও আমরা যেন রসুলকে সংবাদ দেই, তিনি নিজে গোসল দেওয়াবেন, জানাজা পড়াবেন, কবরে নিজ হাতে নামায়া দিবেন। ছেলে ডাক দেখায়, বাবা আমার পরিবারের লোকেরা শোনো, আমার যদি দিনের বেলায় মৃত্যু হয় তাহলে রসুলকে সংবাদ দিও, আর যদি রাত্রে বেলায় মৃত্যু হয় তাহলে আমার নবীকে সংবাদ দিও না। সত্যি সত্যি কয়েকদিনের মধ্যেই সন্তান মারা গেল, রাতের বেলায় দাপন হয়ে গেল। রসুলকে বললেন না। আমার বাইরে নবী একবার জিজ্ঞাসা করলেন, সাহাবীরে তোমার সেই সন্তানের খবর কি, সুস্থ হয়েছে না অসুস্থ? ওই সময় নবীজিকে বললেন, হুজুর আমার সন্তান তো মারা গেছে, আমরা দাফন কাফন করেছি। নবীজি কাঁদা শুরু করে দিলেন আর বলতে লাগলেন, আমাকে কেন বলো না, আমারে বলতে বলেছিলাম। এবার সাহাবী ডাকতে বলেন, আমি তো বলতেই চাইছিলাম, আমার সন্তান বলেছিল, ওসিয়ত করেছিল, যদি সত্যি সত্যি যদি আমার রাত্রে মৃত্যু হয়ে যায় নবীকে সংবাদ দিও না। আমি বাবা হয়ে জিজ্ঞাসা করেছিলাম, কেন সংবাদ দিব না? তখন আমার সন্তান ডাক দেয়া বলেছিল, আব্বা বর্তমান মক্কা মদিনার কাফের বেঈমানেরা সকলেই ঐক্যবদ্ধ আল্লাহ রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করছে, সুতরাং এই রাতের অন্ধকারে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করে আমার নবী যদি আমার জানাজায় আসতে থাকে, কাফেরদের হাতে যদি আক্রান্ত হয়ে দুনিয়ায় থেকে বিদায় হয়ে যদি আমার নবী মারা যায়, হাসরের ময়দানে
আমার চাইতে লজ্জিত আর কেউ হবে না। আমার ভাইরা, সেই জন্য সন্তান নবীর ভালোবাসায় কথাটা বলেছিলেন। আমার মুসলমান ভাইরা, নবীজি সাহাবীদেরকে ভালোবাসতেন, আর নবীর আদর্শ যারা পালন করে তাদেরও ভালোবাসেন। নবীর আদর্শতেই মাদ্রাসায় শেখানো হয়। আমার ভাইরা, এই মাদ্রাসার কলেবর আরো বৃদ্ধি হোক, এটা কি আপনারা চান না ভাইজান? আমার ভাইরা, এই জন্য নবীজি বলছেন আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে সে অনেক দূরে। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত যারা করে বালা মুসিবত তাদের জন্য দূর হয়ে যায়। হযরত ফাতেমার জীবনী পড়ে দেখলাম, তিনি যখন একটানা ইহুদির বাড়ির সুতা কাটার কাজ করতে গিয়া যখন যে আটা পেয়েছিলেন, রুটি বাঁধছিলেন, পরিবারের 5 জন সদস্য, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, একজন বাদী ছিল ফিদ্দা। তারা যখন খাবে, সন্ধ্যার সময় সাহেল এসে বলল, আমি চূড়ান্ত ক্ষুধার্ত, সব কিছু দান করে দিল। টানা 3 দিন পর্যন্ত পানি পান করে রোজা রেখেছে, পানি দিয়ে ইফতার করেছেন। 3 দিন পর্যন্ত এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতি খাবার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই ফাতেমা হলো জান্নাতের নারীদের নেত্রী, ছোট্ট একটা আমলের কারণে হইল। কারণ আলী যখন যুদ্ধের ময়দান থেকে এসে বললেন, ফাতেমা আমার 1 পেয়ালা পানি দাও, আমার পিপাসা লেগেছে। পানি আনতে গেলেন দূরে, ঘরের মধ্যে পানি ছিল না। পানি এনে দেখে আলী ঘুমায় গেছে। তিনি সারা রাত পর্যন্ত পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ফজরে আযান শুরু হয়ে গেল। আলী জাগ্রত হয়ে দেখেন নবীর নয়নের পুতলি ফাতেমা পানি নিয়ে দাঁড়িয়ে আছে, চেহারার মধ্যে মলিনতার ছাপ, দুর্বল হয়ে গেছে। বললেন, পানি কেন তুমি এখানে থিয়া ঘুমাও নাই? বললেন, আমার আব্বা বলেছে, কোন স্ত্রী যদি মারা যায়, তার আচার ব্যবহারে স্বামী যদি অসন্তুষ্ট হয়, ওই স্ত্রী জাহান্নামে যাবে। আর যে স্ত্রী মারা গেল, তার আচরণে, তার ব্যবহারে, তার ডিলিংসে আল্লাহ রাদিন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যদি খুশি থাকে, ওই স্ত্রী লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সেই জন্য আপনার সন্তুষ্টি কামনা করছি, আল্লাহর সন্তুষ্ট কামনা করছি। পানি নেন, পানি নিলেন, পান করলেন, আবার পানি এনে উযু করে 2 রাকাত নামাজের সেজদারত অবস্থায় কান্না বিদরিত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, নবীর দেহের অংশ, কলিজার টুকরা, নয়নের পুতুলি ফাতেমা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, আমি দারুণ খুশি হয়েছি। আল্লাহ তাকে বড় পুরস্কার দিও। বললেন, তোমার আব্বাকে বলো না সারা রাত দাঁড়িয়েছিল। কয় না, বলবো না। আলী নামাজে গেলেন, মসজিদে ইমামতি করলেন আল্লাহর রাসূল। এরপরে নামাজের শেষে বলেন, আলী কে আসল? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। কয় তোমার বাসায় যাব। এত সকালে আলীর বাসায় চলে গেলেন, ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা অ্যাস্টনিশ হয়ে বললেন, আমাকে বিয়ে দেওয়ার পরে তো আমার আব্বা এত সকালে কখনো আসে নাই, না জানি কি হয়েছে। এরপরে দরজা খুলে সালাম বিনিময় হলো। বললেন, মা ফাতেমা, গত রাত্রে তোমার স্বামীকে পানি দেওয়া নেওয়া না কি হয়েছে? এবার প্রশ্নবোধক দৃষ্টিতে আলীর দিকে তাকালেন। ফাতেমা, নিশ্চয়ই আপনি কয়ে দিয়েছেন। নবীজি বলেন, না, বলে দেয় নাই, বরং তুমি স্বামীকে শ্রদ্ধা ভক্তি দেখাতে গিয়া সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিলে। আর জিবরাইল ফেরেশতা আমাকে বলে গেছে, স্বামীর দুয়ার কারণে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের নেত্রী তুমি হয়ে গেছো। আমার মা বোনরাও যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখে, স্বামীর আনুগত্য করে, তারাও ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারবেন। ফাতেমার মতো আপনারাও দান করেন। ভাইজান, যারা টাকা দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ দিছেনই, অথবা যারা দেন নাই অথবা দিছেন 1 মাস পর, আপনি দেন নাই 2 মাস পর দেন। 30 জন মানুষ চাই, দোয়া করব 30 পারা তেলাওয়াত, যে 1000 টাকা বাকি লেখা দিবেন, আমি দোয়া করবো আল্লাহ পাক যেন 1 পারা তেলাওয়াতের সওয়াব দেয়। 30 জন হবেন, 30 পারা তেলাওয়াতের সওয়াব পাবেন। আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন সুপারিশ করবে আল্লাহর দরবারে। কোরআনের সুপারিশটা আল্লাহ তাআলা নসিব করবেন। এই জন্য মেহেরবানি করে বলেন, আমি দোয়া করব। একজন ব্যক্তি বলেন, দোয়া করব আল্লাহ যে আশরায়ে মুবাশশিরিন 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতে টিকিট পেয়েছিলেন, দোয়া করব তাদের সঙ্গে যেন আল্লাহ হাসর নাসর করে জান্নাত দেন। কোন ব্যক্তি আছেন 1000 টাকা মেহেরবানি করে আমার হাতে দেন। কে দেন? ইউসুফ আলী ভাই, 1 মণ ধান আর 1400 টাকা কর মারহাবা, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন, আমার ইউসুফ ভাই তোমার নবীর মাদ্রাসার জন্য 1 মণ ধান আর 1400 টাকা। এই আশেপাশে যত মানুষ আছেন খিচুড়ি দিয়া কিন্তু ফুরাইলো। বাবা মারা গেছে, রুহের মাগফিরাত কেমন হয়? আল্লাহ তাআলা 1400 টাকা 1 মণ ধান দিল। আল্লাহ দান কবুল করে নাও, নেক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ হায়াতে তয়্যিবা তহবিলা দান করো। আল্লাহ সংশোধিত মুমিন না বানায়া ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আগে তাবারক দিবা, তারপরে দোয়া হবে। আগে তাবারক দিবা, তারপর দোয়া হবে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দাও। হ্যাঁ, বসেন, সবাই বসেন ভাই, প্লিজ সবাই বসেন, সবাই বসেন মেহেরবানি করে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কাতার করে বসে দাঁড়ায়, কেউ হলেন করো না। যারা তারা আসি সবাই বসে যায়, যারা তারা আসি সবাই বসে যায়, কেউ দুইটা নেওয়ার চেষ্টা করবো না। হ্যাঁ? কিরা? আমাদের হানিফ না, শহীদ ভাই হানিম ভাই 5 লিটার তেল, মারহাবা বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করুন ভাইজান। তারপর আস্তে শোনেন, সব সময় ভদ্রতা পাইছি, এই খিচুড়ি নেওয়া নিয়ে যদি অভদ্রতার পরিচয় দেন, লাস্টে ডিসক্রেডিট হবে আপনাদের জন্য, দুর্নাম হবে। হ্যাঁ, ইউসুফ ভাই 1 বস্তা চাল কোন মারহাবা। আল্লাহ ফেরেশতারা যেন পারে না গাইল, বলেন আমিন। আল্লাহ বরকত দিও, সংসারে বরকত দিও, আমিন। আস্তে আস্তে দাও, আস্তে আস্তে। হ্যাঁ, না পাইলে হাত তুলবেন, প্রয়োজনে আপনার কাছে আবার পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। কম করা হয় নাই, যথেষ্ট হয়ে যাবে। মা বোনদের ওখানেও কিছু লোক পাঠায় দেন, তারা যেন বঞ্চিত না থাকে। জি জি জি। প্রিয় ভাইরা, ওয়াজ শুনলেন, নামাজ যদি ছেড়ে দেন তাহলে কি একজন ইমানদার আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই তার কিছুই নাই, ঠিক কিনা? নামাজ হচ্ছে ইসলামের ফাউন্ডেশন। রসুল বলেছেন, বেনামাজির ব্যক্তির জন্য মৃত্যুর সময় 3টা শাস্তি হয়। বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি হয়। 1 নম্বর লজ্জা অপমানের সঙ্গে তার মৃত্যু হয়। 2 নম্বর ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হয়। 3 নম্বর পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এই জন্য বেনামাজি থাকবেন না, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়র কুল্লুহু আসআলুকাল খায়র কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইগফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত ওয়া লা তুআযযিবনা বা'দাল মাউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন, দীর্ঘ সময় ধরে ঈশা নামাজ পড় থেকে এই গভীর রাত 1টা পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আল্লাহ আরামের ঘুম হারাম করে আল্লাহ কোরআনের ইজ্জতে কোরআনের মাহফিলে যারা বসে থাকলো, আয় আল্লাহ দোয়া করে দেই এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে নিও না। রব্বুল আলামিন, অতীত জীবনে অসংখ্য অপরাধ সংগঠিত হয়েছে, অনেক গুনাহ করেছে, এমন কোনো গুনাহ নাই আল্লাহ জীবনে সংগঠিত হয় নাই। আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে মাপের প্রত্যাশা নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন, আমাদের সকলের অতীত জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার মুরব্বী বাবাজিরা হাত তুলেছেন, ওলামায়ে কেরাম হাত তুলেছেন, বয়োবৃদ্ধরা, আলেমেরা, হুফাজে কেরাম, ছাত্র মা বোনরা হাত তুলেছেন। যারা আমল তোমার পছন্দ হয় আল্লাহ
আল্লাহ ওর ওসিলায় আমাদের এই মাহফিলের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার যুবক যারা হাত তুলেছে, আল্লাহ আমার যুবকদেরকে ইসলামের অতন্দ্র প্রহরী বানায় দাও। আল্লাহ ওদের কোরআনের সৈনিক বানায়া দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আয় আল্লাহ এই গভীর রজনীতে মাদ্রাসা ময়দানে বসে তোমার কাছে বলি, আল্লাহ আমার অনেকের মা নাই, অনেকের আব্বা নাই রে আল্লাহ। জনম দুঃখিনী মা কোনোদিন ভোলা যায় না যে মায়ের কোলে, যে মায়ের পেটে ছিলাম, মা ঠিক মতো খাবার খেতে পারে নাই, বমি করে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা কখনো নড়াচড়া করেছি, মা ব্যথায় ব্যথাতুর হয়ে আল্লাহ চোখের পানি আঁচল দিয়ে মুছতেন। যেদিন মায়ের পেইন শুরু হলো, প্রসাব বেদনা শুরু হলো, একান্ত গোপনের স্বামীর কাছে মাপ চায়, দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে দাম্পত্য জীবন করেছি, আমি হয়তো বাঁচবো না, ক্ষমা করে দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী মায়ের পেটে লাথি মেরে দুনিয়ায় চলে আসলাম, আধা বালতির মতো রক্ত ব্লিডিং হয়ে গেল, মা অজ্ঞান হলেন, বাচ্চা কেঁদে ফেলল। আল্লাহ মায়ের হুঁশ ফিরিয়ে দিলেন, দেখো তোমার কি হয়েছে। আয় আল্লাহ তাআলা, সন্তানকে এক নজর দেখার সঙ্গে সঙ্গে ওই মা পেটে রাখার যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা মা ভুলে যায়। রব্বুল আলামিন, এই শীতের রজনীতে মা ঘুম পারে নাই, কারণ হলো সন্তান পেশাব পায়খানা করে নিউমোনিয়া ধরতে পারে ঠান্ডায়। টেনশনে মায়ের ঘুম নাই। সন্তানকে কখনো বুকের মধ্যে, আবার তেনা খাতা যখন সব শেষ হয়ে যেত, আঁচল দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে আগলে ধরে রাখতেন। অসুখ হলে মানতের রোজা রাখতেন। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে ধরা পড়েছেন, আল্লাহ তুমি মায়ের কবরও তুমি জান্নাতে টুকরা বানায়া দাও। যাদের মা বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ মা বাবার খেদমত করা তৌফিক দিয়া দাও। পুরো জীবন্ত সন্তান বুকের চামড়া যদি মায়ের জন্য কেটে একজোড়া জুতাও বানায় দেয়, মায়ের ঋণ শোধ হবে না। এটা উপলব্ধি করে মা বাবার খেদমত করা তৌফিক দাও। আল্লাহ, আমার আব্বাও চলে গেছে কবরে, বিগত 2 বছর হয়ে গেল। আমার আব্বা সহ যত মানুষের আব্বা দুনিয়া ছেড়ে, যে বাবা এত কষ্ট করে, কষ্ট মুজাহাদা করে, নিজে খেয়ে না খেয়ে সন্তানের বাড়ি গাড়ি জমি জমা করে দিয়া খালি হাতে মার্কিন সাথে চিরদিনের জন্য কবরে ধরে পড়েছে। রব্বুল আলামিন, এই কবরকে সব পোকা মাকড়ের খোরাক বানায় দিও না। আল্লাহ তাআলা, ওই মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের মানুষদের ধানের হাত ভালো, তাদের ব্যবহারও ভালো পাইলাম। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও, পরিচালনা কমিটিকে আল্লাহ কবুল করে নাও। যারা টাকা দেয়া, পয়সা দেয়া, বুদ্ধি দিয়া উপস্থিত থেকে মাহফিলকে কামিয়াব করলো, আল্লাহ তুমি তাদের কামিয়াব দান করো। আল্লাহ কোরআনের সুপারিশ পরকালে নসিব করে দিও। সাতবাড়িয়া গ্রামের মাটির নিচে শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে ধরা পড়েছেন, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, ফিলিস্তিনে তুমি আল্লাহ দ্বীন ও ঈমান ইসলাম কায়েম করে দাও। আল্লাহ জালেমদের হালাক করে দাও। আয় আল্লাহ, ভারত আমাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে দাও। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ সাইদি কবর তুমি জান্নাতে টুকরা বানাও। আয় আল্লাহ, আহমদ শফির কবর জান্নাতে টুকরা বানাও। মুফতি ফজলুল্লাহ কামিনীর কবর জান্নাতে টুকরা বানাও। যে ওলামায়ে কেরাম আল্লাহ দ্বীন ও ঈমান নিয়ে কাজ করতেছে বাংলাদেশে, সব ওলামায়ে কেরামকে আল্লাহ তুমি এক বানায়া দাও। আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা হালিক কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহ আমার মা বোনদের মাফ করে দাও, নামাজি বানায় দাও, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ায় দাও। সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, আল্লাহ ফাতেমার সঙ্গে পরকালে হাসর নাসর করে জান্নাত দিও। যাদের সন্তানাদি হয় না, আল্লাহ সন্তান
সন্তানাদি দিয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।